আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. जुड़े शुरे मोहब्बत उच्च आवाज़ पढ़ुन अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियारे मदीना। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना।
যেতে যদি চরে আশক নবীর বাড়ি মদিনা প্রাণ ভরিয়া পড়ো দুরূদ হয় নবীর দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে জোরে আওয়াজ দে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत एक जिगर पढ़ो ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा या रहमान या अल्लाह या रहीम या अल्लाह बोलन या रहमान या अल्लाह या रहीम या जलीलु या अल्लाह या जब्बार या अल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा जिना बाबक या दयान मुर्तदयम मिनकल इहसान वग़फिर वरहम या रहमान या हन्नान या मन्नान ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী কাশীপুর মুরব্বিয়ান ও যুব কমিটিয়ানের উদ্যোগে আয়োজিত আজকের এই কততম 18তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2021 সালের সম্মানিত সভাপতি বৃন্দ, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, আপনাদের কাছের মানুষ জনাব আলহাজ ইমতাজ আলী সাহেব সহ সভাপতি হিসেবে উপস্থিত আছেন, ঐতিহ্যবাহী রহমানিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা আশিক রাসূল মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন, এদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, আমার খুবই শ্রদ্ধাভাজন মহব্বতের ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরতুল আল্লামা হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ আশিক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা কাশীপুর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম হাফেজ কারি হাবিবুর রহমান সাইফি সাহেব। কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা ঐতিহ্যবাহী নূরে মদিনা হিফজুল কোরআন মডেল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা, আপনাদের এলাকার গৌরব সুসন্তান, তরুণ উদীয়মান আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ কারি জাকারিয়া আহমদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি
আলোচনা করেছেন হাফেজ কারি মঈনুদ্দিন তালুকদার সাহেব ও হাফেজ সুমন আহমদ সাহেব। মাহফিল পরিচালনায় কারি মাওলানা নাজমুল হুদা আল হুসাইনি সাহেব সহ দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দানিসীন আবেদা সালেহা, অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, এই হবিগঞ্জ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত শত শত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার, ইমানদার সুন্নি মুসলমান ভাইরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ, মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাফালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়াবনত চিত্তে শুকর গুজার করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে গভীর রাতে মহব্বতে পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, মহান আল্লাহ পাক যে আজকের এই সুন্দর পরিবেশে প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে এই কাশীপুর আজকের এই সুন্নি সম্মেলনে আমাদেরকে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন, এজন্য আপনারা বেজার না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি আপনাদেরকে দেখে। একদিক দিয়ে আজকে পহেলা মুহররম আমাদের কাছ থেকে বিদায় নিল, অপর দিক দিয়ে শাটডাউন এবং করোনা মোটামুটি এতে কাবে বসেছে। কি কথা বল? আল্লাহ যেন এই মুহররম চাঁদের উসিলায় করোনা ভাইরাস থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, সবাই পড়েন আমিন। যেহেতু মাহফিলের সিজন এখন না, আমার ভাই হাফেজ কারি জাকারিয়া আহমদ সাহেব বারবার বলায় শত ব্যস্ততার মধ্যে আপনাদের এখানে আসতে হয়েছে, তো আমি খুব কম সময় কথা বলবো, যেহেতু আজকের প্রধান আলোচক যিনি, ওনার বক্তৃতা শুনতে আপনারা এসেছেন, আমি নতুন এসেছি আপনাদের এলাকায়। আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো, আমার পরে তিনি আসবেন। এখনো যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, আল্লাহর ওয়াস্তে কেউ কোনো কথা বলবেন না, চুপচাপ মোটামুটি 60 মিনিট সময়, ঘন্টা খানেক সময় আমরা কি কোরআন ও হাদিস শোনার জন্য বসতে পারবো ভাই? ডান হাত তুলে বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের ইশক প্রেম দেখে খুব খুশি হলাম। আর এটাই প্রমাণ করছে এই দেশের মানুষ নবীর প্রেমিক, আল্লাহ এবং রাসূলের গোলাম। ঠিক কিনা কথা বলেন? আওয়াজ কিন্তু হয় নাই, জোরে বলেন ঠিক কিনা? মারহাবা, এইভাবে আওয়াজ দিবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়েন আমিন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, শানে রিসালাত। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ দিচ্ছি। একদম কিপ সাইলেন্ট। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ দিচ্ছি যে বর্তমান যুগ প্রেক্ষাপটে একটি সুন্দর বিষয় ওনারা আমাকে সিলেক্ট করে দিয়েছেন। আল্লাহ যেন এই বিষয় সম্পর্কে আমাকে সহি শুদ্ধ করে বলার, আপনাদেরকে যেন ঈমান ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম ফুরকানে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের অসংখ্য গণিত হাদিসে আহাদিসে কারিমা থেকে একখানা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে আমি আমার বিষয় কেন্দ্রিক কিছু কথা আপনাদের সামনে উত্থাপন করব ইনশাআল্লাহ। এবং প্রথমেই আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আজকে আমরা শানে রিসালাতের পাশাপাশি আমরা আজকে আলোচনা শুনব এই পৃথিবীতে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটা দিয়েছেন এবং সেই নিয়ামত প্রাপ্তিতে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি। কথা কি বুঝেছেন? আমার কলেজের টুকরা, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া যুবক ছেলেরা কথা বলো। আজকে আমরা শুনবো পৃথিবীর যত নিয়ামত আছে সব নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটা এবং সেই নিয়ামত প্রাপ্তিতে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি। যেহেতু আমরা সুন্নি মুসলমান, ওয়াজ শুধু শুনলেই হবে না, আমরা যেই দলে আছি, যেই সুন্নিয়তকে আমরা বিশ্বাস করি, ওই সুন্নিয়তের আকীদা এবং তার প্রত্যেকটা বিষয়বস্তু আমাদের বোঝার প্রয়োজন আছে না নাই?
যুবক বন্ধুরা কথা বলেন, আছে না নাই? যেহেতু আজকে চতুর্দিক দিয়ে আল্লাহর হাবিবের বিরোধিতাকারী এক শ্রেণীর লোকেরা 24 ঘন্টা নেট ইন্টারনেটে বসে আমার নবীর বিরোধিতায় তারা লিপ্ত, আল্লাহর ওলিদের শান মানে আঘাত করতে তারা লিপ্ত, আমার নবীর শান মানে আঘাত করতে তারা দ্বিধাবোধ করছে না। ঠিক সেই সময় আমাদের দায়িত্ব হলো কোরআন ও সুন্নাহ থেকে আমার দয়াল নবীর শান মানকে আমরা জেনে আমল করা এবং সেটা বাস্তবায়ন করা। কাজে আমি আমার প্রিয় ভাই সব আপনাদেরকে বলবো, একটু ধৈর্যের সাথে শুনবেন। বাড়িঘরের মা বোন যারা আছেন আপনারাও শুনবেন। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করেন, সবাই পড়েন আমিন। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন। আমার জীবন একটা নিয়ামত, আমার শরীর স্বাস্থ্য নিয়ামত, আমার বিদ্যা বুদ্ধি নিয়ামত, আপনার দৃষ্টি শক্তি নিয়ামত, পরিবার পরিজন নিয়ামত, পৃথিবীতে সবই আল্লাহর দেওয়া নিয়ামত। কথা কোন, সব নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। এভাবে বললে হবে না, হৃদয় থেকে জবান খুলে মহব্বতে বলেন, সব নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি এত সংখ্যক নিয়ামত তোমাদেরকে প্রদান করেছি, একটা একটা করে যদি আমার প্রদত্ত নিয়ামতগুলো গণনা করতে শুরু করো, আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দিয়েছি তোমার মৃত্যু হয়ে যাবে। আমার পক্ষ থেকে প্রদত্ত নিয়ামতের সংখ্যা গণনা করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। এই পৃথিবীতে আল্লাহ ধন দৌলত জ্ঞান বুদ্ধি সব ভূমিকা, এই কথাগুলো না বুঝলে বাকি কথা বুঝবেন না। ভালো করে লক্ষ্য করুন, আমার বক্তৃতার মূল বিষয় থেকে আমি শুরু করেছি। অসংখ্য নিয়ামত দেওয়ার পরে আল্লাহ কোনো বিনিময় চায় না। আল্লাহ বলে নাই, কাশীপুরের মানুষ তোমাদের জমিতে যদি 50 মণ ধান হয়, আমি আল্লাহর অ্যাকাউন্টে 20 মণ ধান তোমরা দিয়ে দিবা, এরকম কোন কথা আছে ভাই? টাকা যদি তুমি 1 লক্ষ টাকা রুজি করো, আমাকে 20,000 টাকা দিবা, আল্লাহর কি কোনো অ্যাকাউন্ট আছে ভাই? মনে রাখবেন আমার বন্ধুরা, এই বিশ্ব চরাচরে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আল্লাহ পাক তিনি যত সমস্ত নিয়ামত তার বান্দাদেরকে প্রদান করেছেন, এই পৃথিবীতে বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, আল্লাহ পাক তার বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। কিন্তু পৃথিবীর কোন নিয়ামতের বিনিময় আল্লাহ পাক তিনি জাগতিক কোন ধন দৌলত দ্বারা আল্লাহ পাক বলে নাই, বান্দারে আমাকে তুমি টাকা দিবা, পয়সা দিবা। আল্লাহ পাক বলে নাই, বান্দারে আমাকে তুমি ধন সম্পদ দিবা। আল্লাহ পাক বলছেন, বান্দারে যত নিয়ামত আমি তোমাদেরকে প্রদান করলাম, প্রত্যেকটা নিয়ামত পাওয়ার পর একটা জিনিস তোমরা করবা, সেই জিনিসটা হলো আমার প্রশংসা আদায় করবা, শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ পাকের গুণকীর্তন তোমরা করবা। যদি প্রশ্ন করি রব্বুল আলামিন, যদি আমরা শুকরিয়া আদায় করি, তোমার গুণকীর্তন যদি করি, আল্লাহ পাক যদি তোমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর যদি আমরা তোমার শুকরিয়া আদায় করি, যদি গুণকীর্তন করি রব্বুল আলামিন, তাহলে তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে কি দিব? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক যত সমস্ত নিয়ামত তোমাদেরকে প্রদান করলাম, এই সমস্ত নিয়ামত গুলো আমার পক্ষ থেকে পাওয়ার পর তোমরা যদি প্রশংসা আদায় করো, শুকরিয়া যদি আদায় করো রে বান্দা, আমি আল্লাহ পাকের গুণকীর্তন যদি তোমরা আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামত গুলা কমায় দিব না, আমি নিয়ামত গুলাকে লাযিদান্নাকুম, দিন থেকে দিন শুকরিয়া আদায় করার কারণে নিয়ামত গুলাকে আমি আল্লাহ পাক বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে এই আয়াত যখন আল্লাহর হাবিব তিনি তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
এই পৃথিবীতে আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদ প্রদান করেছেন, আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দান করেছেন, ওই সমস্ত বান্দারা যদি আল্লাহ পাকের প্রশংসা আদায় করে, তাহলে আল্লাহ পাক এই নিয়ামতের পরিধি কতটুকু পর্যন্ত বাড়ায় দিবেন, সংখ্যাটা কতটুকু হতে পারে। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, আমার পক্ষ থেকে तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দাও, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে আমার কোন উম্মত যদি আল্লাহর প্রশংসা আদায় করে, রব্বুল আলামিন খুশি হয়া তার বান্দার নিয়ামত 10 থেকে 10,000 গুণ পর্যন্ত বাড়ায় দিবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে মহব্বতে বলেন, নিয়ামত দেওয়ার মালিক কে? ডান হাত তুলে 3 বার বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহু আকবার। সব নিয়ামত দেওয়ার মালিক কে? এতে কোনো সন্দেহ আছে ভাই? এই যুবক ছেলের আওয়াজ দিয়ে কথা বলো, সন্দেহ আছে ভাই? এই গেল প্রথম কথা। এই কথা বলে কে? আমি ব্যক্তিগতভাবে শিক্ষক মানুষ, তোমরা যারা অনার্সে পড়ো, মাস্টার্সে পড়ো, আমার ছাত্র সমান। কাজে আমি দাবি করে বলি, কেউ কথা বলবো না। কোরআন ও হাদিসের আলোচনার সময় কথা বললে গুনাহে কবিরা হয়। আর আমি আগেই বলছি, টানটুন দিয়ে সন্তুষ্ট আমি করতে পারবো না। যেখানে আশিকি সাহেব আছে সেখানে আমাদের টানের আর শুনবেই কেনা, কি কথা কর না। কাজে তিনি সুন্দর আলোচনা করবেন, আমি শুধু আমার বিষয়ের কথাটা আপনাদেরকে বলবো। কিন্তু শর্ত হলো একটা, কথা বলতে পারবেন না। কি কষ্ট হচ্ছে আপনাদের? এই কমিটির ছেলে যারা আছো, কোনো কথা বলবো না, চুপচাপ কাজ করো। এই গেল প্রথম কথা। নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দিবেন কে? আচ্ছা, এখন আসেন, এই পৃথিবীতে আমার শরীর স্বাস্থ্য নিয়ামত, বাড়ি গাড়ি নিয়ামত, বিদ্যা বুদ্ধি নিয়ামত, ধন দৌলত নিয়ামত, স্ত্রী সন্তান নিয়ামত, পৃথিবীর সব আমার আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু প্রশ্ন হচ্ছে, আল্লাহ তুমি যত সমস্ত নিয়ামত তুমি আমাদেরকে প্রদান করেছো, রব্বুল আলামিন, আমরা জানতে চাই যে পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যত নিয়ামত আমাদেরকে প্রদান করেছো, সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? কি কথা কর না ভাই? আচ্ছা কথা বলেন তো, আমাদের প্রশ্ন জাগে না মনে যে হুজুর শুনি আল্লাহ নিয়ামত প্রদান করেছেন, কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত কোনটা সেটা আমাদের জানার প্রয়োজন। লক্ষ্য করেন আমার বন্ধুরা, এই বিশ্ব চরাচরের মানব সম্প্রদায় যদি আমাদের রব, আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে সৃজন করেছেন, যিনি আমাদের মালিক ও মওলা, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার জীবনদাতা, যিনি আমার রিজিক দাতা, ওই আল্লাহ পাককে যদি আমরা প্রশ্ন করি, রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত নিয়ামতের ভান্ডার তুমি আমাদেরকে প্রদান করেছো, কিন্তু রব্বুল আলামিন জানতে পারছো না পৃথিবীতে যত নিয়ামত তুমি প্রদান করেছো, আয় আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের মধ্যে যত নিয়ামত তুমি প্রদান করেছো, সবচেয়ে বড় নিয়ামত কোনটা? এই প্রশ্ন যদি পৃথিবীর কোন মানব সম্প্রদায় তার রব, তার আল্লাহ, আমাদের মহান আল্লাহর দরবারে যদি আমরা করি, আল্লাহ পাক এই প্রশ্নের জবাব পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, এই প্রশ্নের জবাব আল্লাহ পাক তিনি প্রদান করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে শুনে রাখো, এই বিশ্ব জগতের মধ্যে আমি যত সমস্ত নিয়ামত প্রদান করেছি, বান্দারা শুনে রাখো, এই পৃথিবীতে আমি আল্লাহ যত সমস্ত নিয়ামত দিলাম, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা শুনে রাখো। আল্লাহ পাক তিনি বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। রে বিশ্বের মানব সম্প্রদায়, তোমরা শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক তোমাদেরকে যত সমস্ত নিয়ামত দিলাম, সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। এই বিশ্ব চরাচরে যত সমস্ত নিয়ামত তোমাদেরকে প্রদান করেছি, সবচাইতে বড় নিয়ামত হলো আমার বন্ধু, যাকে আমি হাবিবুল্লাহ বলে ঘোষণা করেছি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কার? আসতে বললে হবে না, আমার নবী যে সবচেয়ে বড় নিয়ামত, এই কথা কার?
কিন্তু সমস্যাটা হলো এই জায়গায়, সমস্যাটা হলো এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত, কিন্তু আজকের পৃথিবীতে যে সর্বশ্রেষ্ঠ নেয়ামতের কথা আমার আল্লাহ পাক তিনি ঘোষণা করেছেন, আজকের বিশ্ব চরাচরে এক শ্রেণীর মাওলানা সাহেবরা ওনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত এই কথা মানতে ওনারা বিরাট রাজি নয়। কিরে যুবক একটু কথা বলো না। আল্লাহর হাবিবের প্রশংসা কীর্তন শুনলে পড়ে আমাদের দেশে এক শ্রেণীর লোকদের গায়ে জ্বালা শুরু হয়ে আছে না ভাই? দেখবেন এই জ্বালাটা বেশি শুরু হয় মিলাদুন নবীর চাঁদে। মিলাদুন নবী আপনাদের দেশে আছে না নাই? যেহেতু আমাকে শানের সালাত বলতে বলা হয়েছে, ব্যালেন্স করেন ওই জায়গায় শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলামী করেন, আর যেই কোনো দল করেন, আপনি যেই কোনো দলের হন, আমাদের কথাগুলা ঠান্ডা মাথায় শুনবেন, বাড়িতে গিয়ে হিসাব মিলাবেন। আল্লাহর দরবারে পরকালে জবাবদিহিতা আছে না নাই? আস্তে কমানো যুবকেরা কথা বলা আছে না নাই? ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ। সেদিন কেউ কারো কাজে আসবে না। সেদিন যিনি বিপদের কাণ্ডারী হবেন তিনি হচ্ছেন পৃথিবীতে আমাদের সর্বশ্রেষ্ঠ নেয়ামত। ময়দানে মাহশরে আল্লাহর দরবারে দাঁড়ায় কথা বলতে পারবে না কেউ। সেদিন যিনি কথা বলবেন তিনি হচ্ছেন আমাদের সর্বশ্রেষ্ঠ নেয়ামত, দু জাহানের বাদশা, আল্লাহর বন্ধু, বিশ্ব চরাচরের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীর চাইতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আর বড় নিয়ামত গোটা পৃথিবীতে আল্লাহ কাউকে সৃজন করেন নাই। কথা কি পরিষ্কার? একটু কথা বলতে হবে সকলকে। সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার নবী। আকীদা আহলে সুন্নাত মনে রাখবেন, আমার নবীর চাইতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আল্লাহ পৃথিবীতে আর কাউকে সৃজন করেন। তো নবীকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার পরে আপনারা বেজান না খুশি? মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেই, যেহেতু আমরা নবীকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত মনে করি, নবীর আগমনে আমরা খুশি উদযাপন। কথা কোন ভাই ঠিক কিনা? কাজে ইয়া রাসূলুল্লাহর স্লোগান শুনলে যাদের একটু মাথা ব্যথা শুরু হয়, আমাদের মনে হয় ওনারা মনে হয় আমার নবীর আগমনে বিরাট খুশি না। কথা কোন না ভাই ঠিক কিনা? খুশি হলে তো নবীর আগমনকে বরণ করে নেওয়ার কথা। সুতরাং আজকের কাশীপুরের জনগণ প্রথম কথাটা মনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার দয়াল নবী। আমার নবীর চাইতে মহামর্যাদাবান নিয়ামত আমার আল্লাহ আর কাউকে সৃষ্টি করে। তাহলে আমি বলছিলাম দুইটা কথা বলবো আজকে, সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি আর এই নিয়ামত পাওয়ার পরে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি। তাহলে প্রথম কথা আমার শেষ হয়ে গেল, আপনাদের মনে থাকবে তো? আবারও বলেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার দয়াল। একটু বুকে হাত দিয়ে বলেন না আমার, মহব্বতে বলেন আমার দয়াল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়া, গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়া, লয়া গকুলে গোলাম বলে আলয়া গকুলে গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুতরাং এই কথাটুকু সকলকে ইয়াদ রাখতে হবে, আমার নবী হচ্ছেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এখন আসেন দ্বিতীয় কথা আমার ভাইরা। এই বিশ্ব চরাচরে বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহ পাক তার বন্ধু নবীকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলে তিনি ঘোষণা করেছেন। এখন প্রশ্ন হলো, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তিনি নিয়ামত দেওয়ার পরে
প্রশংসা আদায় করার কথা তিনি বলেছেন। আপনাদের মনে আছে কিনা? আগের আয়াতে আমি বলেছি আল্লাহ পাক বলছেন, বান্দারে যত সমস্ত নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলো পাওয়ার পর বান্দারে তোমরা আমার শুকরিয়া আদায় করবা, আমার প্রশংসা আদায় করবা। এখন আপনারা বলুন, এই দুনিয়ার সামান্য নিয়ামত পাওয়ার পরে যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত ওই দয়াল নবীকে পাওয়ার পর আমাদের প্রশংসা এবং শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আওয়াজ হয় নাই, দিল থেকে বলেন, আমাদের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? এখন শুকরিয়া কিভাবে আদায় করব? কথা বুঝেন ভালো করে। আচ্ছা, মনে করেন আল্লাহ আপনারে 1 লক্ষ টাকা দিয়েছে, বা আপনি 1 কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনি তাসবিহ একটা হাতে নিয়ে পড়লেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো আছে, মসজিদে গিয়ে ফরজ নামাজের পরে নফল 2 রাকাত নামাজ পড়লেন, জ্ঞান বুদ্ধি আপনাকে আল্লাহ পাক বিরাট দিয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক পরিধি আপনাকে আল্লাহ বহু দিয়েছেন, শুকরিয়া আদায় করছেন। এখন প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, ওই সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে পাওয়ার পরে আমাদের শুকরিয়া আদায়ের ধরনটা কেমন হবে? কি কথা কন না ভাই? নাকি তাসবিহ নিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন যে আল্লাহ যেহেতু নবীরে দিয়েছে আমি 100 বার দিলাম সুবহানাল্লাহ পড়ে? আছেন আমাদের শেখ সিরাজ মাওলানা সাহেবরা, কয় আর কিচ্ছু লাগবে না, 12ই রবিউল আউয়ালের দিন নবীর আগমনে জুলুস করা লাগবে না, ইয়া রাসূলুল্লাহ স্লোগান লাগবে না, তাসবিহ 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেই শুকরিয়া আদায় হয়ে যাবে। আমরা বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে শুকরিয়া আদায় হবে, কথা ঠিক, কিন্তু নবী যেমন আমার নবী শুকরিয়া আদায়, নবীকে শুকরিয়া পাওয়ার পরে শুকরিয়া আদায়ের ধরনটাও হতে হবে তেমন। কি কথা কন না ভাই, ঠিক কিনা? এখন আল্লাহর হাবিবকে পাওয়ার পর আমরা নিজে নিজে তো আর শুকরিয়া আদায় কিভাবে করব আমরা কি জানি ভাই? বাবা যে কথা বলেন না, আমরা জানি। এজন্য আমরা সব জানতে হবে যার কাছ থেকে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। কথা বলেন, তিনি হচ্ছেন আমাদের পবিত্র কোরআনের সব আছে না নাই? এই বিষয়টা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। যত সমস্যা এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত পন্থীদের সাথে বাতিল পন্থীদের যত সমস্যা, সবগুলা হলো এই জায়গায়। এই টার্নিং পয়েন্ট আমাদের ভালো করে আজকে বুঝে যান। আল্লাহর হাবিব তিনি সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এই নিয়ামতকে পাওয়ার পর আমাদের শুকরিয়া আদায়ের ধরনটা কেমন হবে, এই বিষয়ে যদি আমরা জানতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তুমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলে ঘোষণা করেছো গো রব্বুল আলামিন, তোমার বন্ধু নবীকে পাওয়ার পর আমাদের দায়িত্ব এবং কর্তব্যটা কি, আমরা কি করতে হবে? তোমার নবী যে সবচেয়ে বড় নিয়ামত, ওই নিয়ামত পাওয়ার পর আমার দায়িত্বটা কি, আমাদের কর্তব্যটা কি? এই প্রশ্ন যদি পৃথিবীর মানব সম্প্রদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যদি বলে, অনেক অসংখ্য গণিত ওলামা হাজারাতগণ এখানের মধ্যে আছেন, শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী সম্প্রদায়, শুনে রাখুন, বাড়িঘরের মা বোনেরা আপনারা শুনুন, বিজ্ঞ সমাজ ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ পাক তিনি কি বলছেন। আমরা যদি বলি আল্লাহ তোমার বন্ধু নবীকে পাওয়ার পর আমরা কি করব, কি আমাদের দায়িত্ব? তোমার বন্ধু হাবিবুল্লাহকে পাওয়ার পর আমাদের দায়িত্ব এবং কর্তব্যটা কি? এই প্রশ্ন যদি আমরা আল্লাহ পাকের দরবারে করি, আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাবালুহু, আমার নবীকে পাওয়ার পরে আমাদের দায়িত্ব এবং কর্তব্যটা কি, এই সম্পর্কে আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক 385 খানা আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। 385 খানা আয়াত আল্লাহ পাক আমার বন্ধু নবীকে পাওয়ার পরে আমাদের দায়িত্বটা কি। ও জনগণ, পৃথিবীর মানব সম্প্রদায় শুনে রাখো ভালো করে, তুমি যেই কোনো দলের হও, বারবার বলি রে বন্ধু, তুমি মিলাদ পড়ো আর না পড়ো, তুমি আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে ডাক দেও আর না ডাক দাও, আমার নবীর মিলাদুন নবী করো আর না করো, আমিনে সালামদের কথা নয়, এই কথাগুলো ভালো করে শুনে যাও। বাড়িতে গিয়া বালিশে কান লাগায় চিন্তা করবা, তুমি কি মানুষের বানানো পথে চলবা নাকি আল্লাহর বিধান মানবা? কথা বলেন, আমরা মানুষের বিধান মানবো না আল্লাহর বিধান মানবো?
সময় কম, বন্ধুরা একটু মহব্বতে বলেন আমরা হুকুম মানবো কার? ওই আল্লাহ পাক তিনি বলছেন, বান্দারে এই পৃথিবীতে আমার বন্ধু নবীকে আমি শুধু প্রেরণ করি নাই, আর প্রেরণ করার পর আমার দায়িত্ব আমি আল্লাহ পাক শেষ করে দেই নাই। আমার বন্ধু নবীকে পাওয়ার পর তোমরা আমার নবীর আগমনে কি করবা এ সম্পর্কে আমি তোমাদেরকে জানাই দিচ্ছি। আসুন, আল্লাহ পাক তিনি তার বন্ধু নবীকে আমাদেরকে দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছেন তোমরা কি কি করবা। 385 খানা আয়াত বলা সম্ভব নয়, ধারাবাহিক 2-3টা আয়াত আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর কথা হলো আমার নবীকে পাওয়ার পর আমাদের দায়িত্ব, প্রথম দায়িত্ব, কথা বুঝেন আমার বিষয় হলো আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আর ওই নিয়ামত পাওয়ার পরে আমাদের দায়িত্বগুলো। দায়িত্ব নাম্বার 1, আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখ, এই পৃথিবীতে আমার বন্ধু নবীকে শুধু আমি পাঠাই নাই, আমার বন্ধুকে পাঠানোর পরে ওই বন্ধুর প্রতি তোমাদের দায়িত্বগুলা কি? এই প্রসঙ্গে আল্লাহ পাক তার বন্ধু নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দেন। আল্লাহর হাবিব আমার দয়াল নবীকে আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বলেন, ওগো নবী আপনি বলুন, আপনাকে পাওয়ার পর প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো কি আমি আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছি। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, এই বিশ্ব জগতের মানুষ জানবে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ আপনি নবীকে পাওয়ার পর কি করতে হবে ওরা ওদের কোনো জ্ঞান নাই, কিন্তু আমি আল্লাহ পাক আপনাকে পাওয়ার পরে কি দায়িত্ব কর্তব্য এই কথাগুলো আমি জানাই দিচ্ছি আপনার মাধ্যমে। আপনি বলে দেন, আল্লাহর পক্ষ থেকে তোমরা 2টা জিনিস পাওয়ার পর তোমরা শুকরিয়া আদায় করবা, খুশি উদযাপন করবা। মিলাদুন নবীর আলোচনার সময় এই আয়াতের ব্যাখ্যা আপনারা শুনেন, কিন্তু আমি সংক্ষেপে বলবো, ফদলুল্লাহ এবং রহমতুল্লাহ এই 2টা জিনিস পাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলছেন তোমরা শুকরিয়া আদায় করবা। এখন আমরা ফদলুল্লাহও জানি না, রহমতুল্লাহ আমরা জানি না, ফদলুল্লাহ মানে কি, রহমতুল্লাহ মানে কি। এজন্য আমার ভাইরা, আল্লাহর কোরআনের তাফসীর করতে হলে 3টা মূলনীতি আমাদের জানা লাগবে। কথা কোন কয়টা? পৃথিবীতে যারা গণিত পড়েছেন, ইংরেজি পড়েছেন, বাংলা পড়েছেন, প্রত্যেকটা জিনিসের কিছু সূত্র আছে, কথা কোন আছে না নাই? আল্লাহর কোরআনের তাফসীর যারা মাদ্রাসায়, আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়তে যারা মাস্টার ডিগ্রি পাস করেছেন, মাদ্রাসা থেকে কামিল তাফসীর পড়েছেন, আপনারা জানেন আল্লাহর কোরআনের তাফসীর করতে হলে 3টা মূলনীতি মানা লাগে। প্রথম নম্বর মূলনীতি হলো আল্লাহর কোরআনের এক আয়াতের তাফসীর হবে অন্য আয়াত দ্বারা, আল্লাহর কোরআনের এক আয়াতের তাফসীর হবে আমার নবীর হাদিস দ্বারা, আল্লাহর কোরআনের এক আয়াতের তাফসীর হবে সাহাবায়ে কেরামদের কথার দ্বারা। সুতরাং প্রথম সূত্র যদি আমরা লক্ষ্য করি, আল্লাহর কোরআনের এক আয়াতের তাফসীর হবে অপর আয়াত দ্বারা, তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার পক্ষ থেকে 2টা জিনিস পাওয়ার পর তোমরা শুকরিয়া আদায় করবা, ফদলুল্লাহ এবং রহমতুল্লাহ। এখন রহমতুল্লাহ কি আমরা জানি না, যদি প্রশ্ন করি রব্বুল আলামিন এই রহমতুল্লাহ মানে কি আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, অপর আয়াতে তার ব্যাখ্যা করছেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে শুনে রাখো রহমতুল্লাহকে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন, যারা পড়েন মনটা নরম করে দিয়া, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বিশ্ব জগতের জন্য, গোটা বিশ্ব মানবতা নয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা সৃষ্টির জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে রহমত হিসেবে প্রেরণ করে দিলাম। তাহলে আল্লাহ পাক বলছেন আমার পক্ষ থেকে রহমতুল্লাহ এবং ফদলুল্লাহ। ফদলুল্লাহ মানে আল্লাহর কোরআন, আর রহমতুল্লাহ মানে হচ্ছে আমার নবী। তার মানে হলো আমার দয়াল নবীকে পাওয়ার পরে সমস্ত মানব সম্প্রদায় তোমরা খুশি উদযাপন করবা, নবীকে পাওয়ার পর আনন্দ উদযাপন করবা। তার মানে মিলাদুন নবীর মাহফিলের মধ্য দিয়ে, ইয়া নবী সালাম আলাইকার মধ্য দিয়ে আমার নবীকে পাওয়ার শুকরিয়া তোমরা আদায় করবা। যারা হাত তুলে বলো ঠিক কিনা?
শুকরিয়া কি আদায় করেন এইভাবে? কিন্তু আমার দেশের বহু মানুষ আছে বাকি সবগুলাতে ওনার ঠিক, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা শুনলে মাওলানা সাহেবের চেহারা বেজার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা আছে না? মাওলানা সাহেবের দাওয়াত খাওয়া ঠিক, খতম পড়া ঠিক, সব ঠিক, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা শুনলে ইমাম সাহেবের চেহারা ডাবলু হয়ে যায়। কি কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা বলুন, তিনি কি আমার নবীর আগমনে কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এই যুবক ছেলেরা কথা বলো, তিনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তো আল্লাহ বলেছেন আমার নবীর আগমনে খুশি উদযাপন করবা। সুতরাং আজকের মাহফিল থেকে তোমরা জেনে রাখো, যারা নবীর ইয়া নবী সালামু আলাইকা বলতে আপত্তি করে তারা আমার আল্লাহর হুকুম মানতে চায় না। সুতরাং যারা আল্লাহর হুকুম মানতে চায় না তারা ঈমানদার না বেঈমান? আস্তে কথা বলবেন না, জোরে বলেন, ঈমানদার না বেঈমান? তো নিজে 24 ঘন্টা বেঈমানিতে থেকে আরেকজনের সেই ঈমানের দাওয়াত দেয়। কি কথা কোন ঠিক কিনা? কথা বুঝেন নাই আমার? সুতরাং ঈমানের মাপকাঠি, ঈমানের মানদণ্ড হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল বলেন, मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है। अल्लाहु अकबर। मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, उसमें अगर खामिद तो सब कुछ नामुकम्मल है। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রীতি ভালোবাসা, নবীকে সম্মান করা হলো ঈমানের মিকদার, ঈমানের মানদণ্ড। আমার নবীর ভালোবাসায় যদি কমতি থাকে, নবীর মহব্বতে যদি অপূর্ণতা থাকে, আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলতে যদি তোমার চেহারা বেজার হয়, তাহলে তোমার নামাজ রোজা হজ যাকাত সব থাকবে, কিন্তু তোমার ঈমান থাকবে না। সাফ কথা। সুতরাং সব কিছু কবুলিয়তের মানদণ্ড তিনি হচ্ছেন হাবিবে খোদা, আশরাফে আম্বিয়া, তেরশে মজিদ আশবুত মুত্তাকা। আমার নামাজ রোজা হজ যাকাত সব কিছু কবুলিয়তের জন্য যার উপর ডিপেন্ড করে তিনি হচ্ছেন আমার দয়াল নবী। কথা কন এই বাবাজিরা, কথা কন না ঠিক কিনা? তাহলে যে মাওলানা সাহেবরা বেজান, আমরা আপনাদেরকে কিছু বলার দরকার নাই, আল্লাহই আপনাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? খুশি হলে ঈমানদার, বেজার হলে কি? আর একটু আস্তে বলেন, খুশি হলে ঈমানদার আর বেজার হলে? কোনো সন্দেহ আছে? এত শক্ত করে আমি বলি না, কিন্তু সময় এসেছে এখন বলা, কারণ আমাদের নিজের ঘর চুরি হয়ে যাচ্ছে। এই কথা বলেন ভাই, ঠিক কিনা? এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সাংবিধানিক রুলস অনুযায়ী কথা বলতে চাই। আমার দেশে নবীর মিলাদুন নবীর বিপক্ষে কথা আছে না নাই? আগে বলছি, সময় কম, একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমাদের অধিকারগুলো জেনে যেতে হবে। ওয়াজ শুধু শুনলে হবে না, জারির গীত শুধু শুনলে হবে না, এখন একটা সুন্নি জাগরণের প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যদি সুন্নিয়ত চান, তাহলে সুন্নিয়তকে বুঝে নিজে আমল করে সুন্নিয়তকে প্রচারের প্রয়োজন আছে না নাই? তাহলে আমার দেশে সমানে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া আছে। আমার দেশে একজন মাওলানা সাহেবরা সমানে আমার নবীর শানে মানে আঘাত। তাহলে যেহেতু গণতান্ত্রিক একটা দেশ, ওরা যদি নবীর বিপক্ষে কথা বলতে পারে, আমরা নবীর গোলাম হয়ে নবীর পক্ষে কথা বলার অধিকার আমাদের আছে না? সুতরাং সেই অধিকারকে আমরা কাজে লাগাতে চাই, কিন্তু ওদের মতো আমাদের সেই কথা এবং বক্তৃতা এত আঘাত এবং এত বিষাক্ত হবে না। আমাদের সব কিছুর মূলে থাকবে কোরআন এবং সুন্নাহ, এবং কোরআন সুন্নাহ দিয়ে আমরা সুন্নিয়তকে সাজাতে চাই, কোরআন সুন্নাহ দিয়ে আমরা একটা সুন্নি সমাজ গড়তে চাই। কথা বলেন বাবাজি, ঠিক কিনা? এজন্য আপনারা আমাদেরকে সাহায্য করা প্রয়োজন। সাহায্যটা কিভাবে করবে? এই যে আমাদের দেশে কিছু পোলাপান আছে, দেখে কোন হুজুরে বেশি ফাল দেয়,
আর এই ফাল দিতে দিতে সব শেষ করে দিতেছে এখন। কি কথা কন না বাবাজি? এখন আমাদের ধৈর্যের প্রয়োজন। ওরা নবীর বিপক্ষে বলবে, এখন জ্ঞান বিজ্ঞানের যুগ। একটা কথা আমার ছাত্র ভাইদেরকে বলতে চাই, আগের একদিন আসছিল মানুষেরা বল্লম যুদ্ধ করত, লাঠি দিয়ে বাহু যুদ্ধ করত। লাঠি যার বেশি সমাজে তার আধিপত্য বেশি। কি কথা বলেন না? আর লাঠি যুদ্ধ কারে কয় এটা হবিগঞ্জে না বললেই চলে। কি কথা কর না? হবিগঞ্জের মানুষ লাঠি যুদ্ধ ছিল না, না বেশি ছিলে কি? যাই হোক, এখন আর এইগুলো নাই। লাঠি যুদ্ধ এখন শেষ হয়ে গেছে। এখন আপনাকে এক লোক আসবে গুলি করতে। এখন এলএমজির যুগ। এখন আমাদের সেনাবাহিনীর হাতে উন্নত রকমের অস্ত্র থাকে, আমাদের পুলিশ বাহিনীর হাতে উন্নত রকমের অস্ত্র থাকে। তো বিদেশি কোন দুশমন যদি আমার দেশে আক্রমণ করে, ওরা যদি মাটির দলা আর ইটের টুকরা নিয়ে আসে, আমাদের সেনাবাহিনীর সামনে কি দাঁড়াতে পারবে? কি কথা কন না ভাই? আপনাকে এক লোক গুলি করতে স্যার, আপনি যদি ইট একটা নিয়ে মারেন তারে, তাহলে কি গুলির মোকাবেলা করতে পারবেন? এখান থেকে শিক্ষা নিতে হবে। এখন আর সেই বল্লম যুদ্ধের যুগ নাই, এখন হলো জ্ঞান বিজ্ঞানের যুগ। এখন সবচেয়ে বড় অস্ত্র হলো জ্ঞান এবং বিজ্ঞান। এটাকে কাজে লাগিয়ে সুন্নিয়তকে সামনে অগ্রসর করতে হবে জ্ঞানের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এজন্য সুন্নিয়তকে নিজে বুঝতে হবে, নিজে লালন করতে হবে, সমাজে সুন্নিয়তকে প্রচার করতে হবে। এজন্য আপনাদের ধৈর্য লাগবে, বুঝার জন্য আপনাদের একটু ধৈর্য চাই। আর আমি খুশি হয়েছি এই প্রচন্ড বৃষ্টির দিনে আপনারা যেইভাবে এত মানুষ বসে আছেন, আমার বিশ্বাস আপনাদের ভিতরে নবীর প্রেম আছে এবং নবীর প্রেম শেখার জন্য, বুঝার জন্য আপনারা আজকে এই মাহফিলের আয়োজন করেছেন। আহলে বায়াতে আথারের সুরের মহব্বতে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বতে আপনারা এই মাহফিলের ব্যবস্থা করেছেন। এই কথা কোন বাবাজি ঠিক কিনা? যেহেতু কারবালার ওয়াজ আশিকি সাহেব করবেন, আমি আর সেই দিকে গেলাম। তাহলে সম্মানিত সুধী বন্ধুরা আমার, প্রথম নম্বর দায়িত্ব হলো আল্লাহর নবীকে পাওয়ার পর আমাদের দায়িত্ব হলো আমরা নবীকে প্রশংসা আদায় করব, নবীকে পাওয়ার পর খুশি উদযাপন করব, সম্মান করব। আল্লাহর হাবিবকে, হাবিবের আগমনে আমরা মিলাদুন নবীর যেই জুলুস করি, র্যালি করি, ওইটা হলো এই আয়াতের মিসদাক। দ্বিতীয় নম্বর, আল্লাহর হাবিবকে পাওয়ার পর আল্লাহ তুমি আমাদেরকে কি কি দায়িত্ব দিলাম? রব্বুল আলামিন কি দায়িত্ব তুমি আমাদেরকে প্রদান করলাম? তোমার বন্ধু নবীকে পাওয়ার পর আমাদের দায়িত্বগুলা কি আল্লাহ তুমি আমাদেরকে জানায় দাও। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার বন্ধু নবীকে পাওয়ার পর তোমাদেরকে আমি যে দ্বিতীয় নম্বর দায়িত্বটা দিলাম সেটা হলো তোমরা শুনে রাখো, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলুন আল্লাহু আকবার। এই মাইক ওয়ালা বাড়াইলা কেন ভিতরেরটা? আগে তো ঠিক ছিল, কমাই দাও। আল্লাহর হাবিবকে পাওয়ার পর দ্বিতীয় নম্বর যে দায়িত্বের কথা আল্লাহ পাক তিনি আমাদেরকে বলছেন, তিনি বান্দারে তোমরা শুনে রাখো, আমার বন্ধু নবীকে পাওয়ার পর দ্বিতীয় নম্বর তোমাদের দায়িত্বটা আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম। দ্বিতীয় নম্বর দায়িত্ব আল্লাহ পাক তিনি বলছেন, শোনো আমার বন্ধু নবীকে আমি যে প্রেরণ করলাম, এখানে আল্লাহর হাবিবের গুণকীর্তন আল্লাহ পাক তিনি নিজে করেছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে যে নবীকে আমি তোমাদের জন্য প্রেরণ করে দিলাম, ভিতরেরটা একটু কমাও, ওই আমার দয়াল নবীজির কিছু প্রশংসা তোমাদেরকে আমি বলে দিতে চাই। যেই নবীকে পাওয়ার পর তোমাদের দায়িত্ব পালন করবা, ওই নবীজির প্রসঙ্গে আমি আল্লাহ পাক তোমাদেরকে তিনটা কথা বলে দিতে চাই। আমার বাবাজিরা মনে রাখবেন, আল্লাহ পাক তিনি তার বন্ধু নবীকে শুধু প্রেরণ করেন নাই, আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তিনি তার হাবিবুল্লাহর গুণসমূহ তিনি বর্ণনা করেছেন। একটু কথা বলে বুঝে থাকলে জবাব দেন, আমার নবীজিকে সর্বগুণে গুণান্বিত করেছেন কে? আল্লাহ। একটু মহব্বতে ভালোবাসাপূর্ণ মন নিয়ে বলেন, আমার নবীর ইজ্জত এবং সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো রে বান্দা, আমি যেই নবীকে প্রেরণ করলাম
ওই নবীকে আমি প্রথমত তিনটা গুণ দ্বারা আমি তিনটা গুণে গুণান্বিত করে প্রথমত আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে যে নবী দিলাম ওই নবীকে আমি প্রেরণ করে দিলাম। আল্লাহ তোমার নবীর তিনটা গুণ কি আমাদেরকে একটু জানায় দাও, তিনটা কি গুণ দ্বারা তুমি আমাদের সামনে নবীকে প্রেরণ করেছো। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আমার বন্ধুকে প্রধানত তিনটা গুণে গুণান্বিত করে তোমাদের কাছে আমি প্রেরণ করলাম। কথা বুঝে থাকলে জবাব দেন, আমার নবীকে প্রধানত তিনটা গুণ দিয়েছেন, এই কথাটা আমার নবীকে তো অসংখ্য গণিত গুণ দিয়েছেন, কিন্তু প্রধানত তিনটা গুণ আমার আল্লাহ দিয়েছেন। এই তিনটা গুণের একটা গুণ হলো আমার নবী হচ্ছেন শাহিদ। বাবাজিরা লক্ষ্য করেন। দ্বিতীয় নম্বর আমার নবীর প্রধানতম গুণ হচ্ছে আমার নবী হলেন মুবাশশির। তৃতীয় নম্বর আমার আল্লাহ পাক তার হাবিবকে যেই প্রধানতম গুণ প্রদান করেছেন সেটা হলো আমার নবী হলেন নাযির। তাহলে আমার নবীজির অসংখ্য গণিত গুণে গুণান্বিত করে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু এই আয়াতের মধ্যে আমার দয়াল নবীজির তিনটা প্রধান গুণের কথা বলা হয়েছে। এই তিনটা গুণ সম্পর্কে কথা বলতে গেলে প্রায় 3 রাতের দরকার। আপনারা যদি বলেন হুজুর এক কথায় আমাদেরকে বলে দেন তিনটা গুণের বাংলা অর্থ কি? শাহিদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষীদাতা, মুবাশশির শব্দের অর্থ হচ্ছে জান্নাতের সুসংবাদদাতা, আর নাযির শব্দের অর্থ হচ্ছে জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। কথা বুঝে থাকলে জবাব দেন। শাহিদ শব্দের অর্থ হলো সাক্ষীদাতা। সকলকে বলতে হবে, এগুলো একটা ক্লাস। বলেন শাহিদ শব্দের অর্থ হলো, আর মুবাশশির শব্দের অর্থ হলো জান্নাতের সুসংবাদদাতা, আর নাযির শব্দের অর্থ হলো জাহান্নামের ভীতি প্রদর্শনকারী আমার দয়াল। এবার আসুন, আমার নবীকে আল্লাহ পাক প্রধানতম গুণ দিয়েছেন, আমার নবী হলেন শাহিদ মানে সাক্ষীদাতা। এখন সাক্ষীদাতা কারে বলে? সাক্ষী দুই প্রকারের হয়, ভালো করে লক্ষ্য করুন আল্লাহর কোরআনের তাফসীর। সাক্ষী দুই প্রকারের হয়। এক প্রকারের হচ্ছে, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে বাবাজি? আমাদের এগুলা জানার দরকার আছে না নাই? আমার নবীকে আল্লাহ পাক প্রধানত গুণ দিয়েছেন আমার নবী সাক্ষী। ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। মনে রাখবেন, গোটা পৃথিবীর সমস্ত এই পৃথিবীতে আদম নবী থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন বিশ্ব মানবতার জন্য আমরা হলাম সাক্ষী। আর সমস্ত মানুষের জন্য সমস্ত নবী আলাইহিস সালাম এবং তার উম্মত সহ আমাদের সাক্ষী হচ্ছেন আমার দয়াল নবী। আর হাসরের ময়দানে আল্লাহ পাক আমার নবীজির কথার উপর বিচার করবেন। বাবাজি, এখানে একটা ভালোবাসার কথা বলি। আমার দেশের কিছু মোল্লা মুন্সিরা খালি হাসরের ময়দানের ওয়াজ করে, কিন্তু নবীর মহব্বতের কথা বলেন। আরে ভাই, হাসরের ময়দান যে কায়েম হবে, আল্লাহ তো সব জানে, কে নামাজি, কে বেনামাজি, কে চুরি করেছে, কে জিনা ব্যভিচার করেছে, শয়তানি বদমাশি কারা করেছে, এগুলো আল্লাহ জানে না? তো আল্লাহ তো হাসরের মাঠ কায়েম না করে বলতে পারতো এগুলা দাও জাহান্নাম, এগুলা দাও বেহেশতে। কি কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক হাসরের ময়দান কেন কায়েম করবেন? আল্লাহ পাক বলছেন আমার বন্ধু নবীকে সমস্ত মানুষের উপরে নয়, সমস্ত নবীদের উপরে আমি কেমন মর্যাদা প্রদান করেছি, সেই মর্যাদার প্রমাণের জন্য আমি হাসরের ময়দান কায়েম করেছি। যেহেতু সমস্ত নবীরা ওই দিন তাদের আপন চিন্তায় বিভোর থাকবেন, আমার দয়াল নবীকে আল্লাহ পাক বিরাট মর্যাদা প্রদান করবেন।
তাহলে বোঝা গেল মানুষ তো দূরের কথা, আমার দয়াল নবীর সমপরিমাণ পৃথিবীর 1,24,000 নবী, মতান্তরে 2,24,000 নবী, নবীরা পর্যন্ত আমার নবীর সমপরিমাণ হতে পারবে। আমার নবী হলেন সাক্ষী। এই শাহিদ শব্দের ব্যাখ্যা করেছেন আল মুফরাদাত লির-রাগিব আল-ইসফাহানি। তিনি শাহিদ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ও শুহুদ ওয়া শাহাদাত ওয়াল হুজুর মা'আল মুশাহাদাতে ইম্মা বিল বাসার আও বিল বসীরা। সাক্ষী হলো দুই ধরনের, সময় কম, লক্ষ্য করুন। আমার নবী হলেন সাক্ষী। এখন সাক্ষী কোন ধরনের সাক্ষী? কথা বলেন না বাবাজি। সাক্ষী হলো দুই প্রকার, একটা হলো ঘটনাস্থলে থেকে প্রত্যক্ষদর্শী সাক্ষী, আরেকটা হলো শোনা সাক্ষী। কি কথা কোন ঠিক কিনা? একটা ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী সাক্ষী, আরেকটা হলো শোনা সাক্ষী। যেমন হবিগঞ্জ শহরে একটা ঘটনা ঘটলো, পীর সাহেব হুজুর ওই ঘটনা দুইজনের ঝগড়ার সামনে তিনি দাঁড়ায়া ছিলেন। পীর সাহেব হুজুর ঘটনাস্থলে সাক্ষী, আর আমি বা আপনি ওই ঘটনাস্থলে ছিলাম না। পীর সাহেব এসে বললেন ভাই গিয়েছিলাম সকাল বেলায় হবিগঞ্জ টাউন থেকে আমি ভালো মানের চিংড়ি মাছ কিনতে গিয়ে দেখলাম মাছের বাজারে লাগলো দুইজনের ঝগড়া, একজন থাপ্পড় দিয়ে আরেকজনের নাক কান বেঁকা করে ফেলাইছে। তা আপনি তো আর দেখেন নাই, আপনি পীর সাহেব হুজুরের কথা শুনে কি মনে করছেন? হুজুর যেই জায়গায় বলছে ঘটনা তো সেই, আপনি এই ঘটনার একজন সাক্ষী, প্রত্যক্ষদর্শী সাক্ষী নয়, আপনি হচ্ছেন শোনা সাক্ষী। কি কথা কি বুঝেন নাই আপনারা? তাহলে সাক্ষী কয় প্রকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু নবীকে বলেছেন আমার বন্ধু নবী হলেন সাক্ষী। এখন প্রশ্ন হলো নবী কি শুনে সাক্ষী দিবেন না প্রত্যক্ষদর্শী হয়ে সাক্ষী দিবেন? বিবেকটা এই জায়গায় আছে। আমাদের দেশের মওলানা সাহেবদের বিভেদ ওই জায়গায় আছে। আমার নবী প্রত্যক্ষদর্শী হয়ে সাক্ষী দেওয়ার ব্যাপারে অনেকে আবার মানতে রাজি না, অনেক কয় নয় না। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, লক্ষ্য করেন, আল্লাহর নবী আমাদেরকে দেখেন দুই ভাবে। একটা হলো মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার দয়াল নবীর সামনে আমাদেরকে দেখানো হয়, আরেকটা হলো নবীর প্রেমিক এবং আশিকদের পাশে আমার নবী উপস্থিত হয়ে তার আশিকের অবস্থা দেখতে পায়। এই আকীদা আমাদের আছে না নাই? আস্তে কমেন না, জোরে কোন আছে না নাই? এখন এটা হলো আপনার প্রেমের ব্যাপার। আপনার সম্পর্ক আমার দয়াল নবীর সাথে যত ভালো, আমার নবীর তত কাছাকাছি হবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই ব্যাপারে ফিতনা ফাসাদ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমাদের ঈমান আকীদা হলো আমার নবী সাক্ষী দিবেন দেখে, আমার নবী সাক্ষী দিবেন শুনে। কি কথা কোন না বাবাজি? এই কথাটুকু কি কঠিন হয়ে গেছে? আপনাদের মানতে অসুবিধা আছে? এই প্রসঙ্গে একটা কথা বলে বিষয়টা পরিষ্কার করা দরকার। এখন কিছু শ্রেণীর লোকেরা বলে ভাই আল্লাহর হাবিব তিনি যে সাক্ষী দিবেন, তিনি তো কিভাবে দিবেন? তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি সাক্ষী দিবেন। আল্লাহর হাবিব তিনি আমাদের সাক্ষী হবেন। কথা ঠিক। যদি আপনি এই কথা বলেন, আমরা বলবো ভাই আপনার কথাটাও ঠিক, কিন্তু আপনি আমাদের আরেকটা কথা শুনে রাখেন। আপনি যদি বলতে চান আল্লাহর নবী আমার দয়াল নবী গায়েবের খবর দেন ওয়ালা নবী, হায়াতুন নবী জিন্দা নবী, রওজায়ে পাকের মধ্যে তিনি জিন্দা, আমার দয়াল নবী রওজায়ে পাকের মধ্যে মরানা জিন্দা। আস্তে কমেন না, জোরে কোন মরানা জিন্দা? আমার দয়াল নবী রওজায়ে পাকের মধ্যে জিন্দা। রওজায়ে পাক থেকে আল্লাহ পাক তার বন্ধু হাবিবুল্লাহকে तमाम পৃথিবীটা দেখার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, এটা আমরা মানি। আবার দয়াল নবীজিকে যদি কোনো আল্লাহর নবীর প্রেমিক এবং আশিক যদি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে, আমার দয়াল নবী ওই আশিকের ঘরে উপস্থিত হয়ে তার আমলগুলো দেখে থাকেন। বন্ধুরে আল্লাহ ইয়া রাসূল। এই প্রসঙ্গে আশিক হিসাব গজল বলবে, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম সাহিয়া, এগুলো উনি বলবেন। যাই হোক আমার বাবাজিরা, এই পোলাপাত তোমাদের জন্য সুসংবাদ। দেখো আশিক হিসাবের গজলের দ্বারা আমি কিন্তু বলে দিতেছি, তার মানে উনি এসে বলবে, তোমরা আর বলা লাগবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর হাবিবের দিদার চাইবেন। এমন হতে পারে আল্লাহর হাবিব আপনার ঘরে হাজির হয়ে যাবেন।
আমার বাবাজিরা যদি বলেন আল্লাহর হাবিব তিনি আসবেন না, তারপর আল্লাহর হাবিবের সাক্ষী দেওয়ার জন্য কোনো কমতি হবে না। আল্লাহর হাবিব তিনি মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে পাক থেকে আল্লাহর হাবিব গোটা বিশ্ব জগৎটাকে দেখতে পান। আল্লাহর নবীর জন্য গোটা বিশ্ব জগৎটা এটা দূরবর্তী কোনো জিনিস নয়। আল্লাহর নবী এটা হাতের তালুর মতো দেখেন। ইন্নাল্লাহ ক্বাদ রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কান্নী আনজুরু ইলা কাফফি হাযিহি। ইয়া রাসূলুল্লাহ বলো, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব রওজায়ে পাকের মধ্যে জিন্দা। আল্লাহর হাবিব শুধু জিন্দা নন, আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহ ক্বাদ রাফা লিয়াদ দুনিয়া আয় কাশাফা লিয়াদ দুনিয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রওজায়ে পাকের মধ্যে আমাকে রেখেছেন, কিন্তু আল্লাহ পাক আমি দয়াল নবীর চেহারার সামনে, আমার দৃষ্টি মুবারকের সামনে আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে তিনি উন্মুক্ত করে দিয়েছেন। ফানানজুরু ইলাইহা, এই বিশ্বজগতের সমস্ত সৃষ্টিগুলোকে আমি নবী দেখতে পাই। বাংলাদেশ দেখতে পাই, পাকিস্তান দেখতে পাই, ইন্ডিয়া দেখতে পাই, ব্রিটেন দেখতে পাই, জার্মান দেখতে পাই, ফ্রান্স দেখতে পাই, কানাডা দেখতে পাই, স্পেন দেখতে পাই। গোটা পৃথিবীতে যত বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহর সৃষ্টি জগতে যতগুলা কীট পতঙ্গ আছে, মহাসমুদ্রের নিচে শৈবাল এবং প্রবাল, যেগুলাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, কিন্তু আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু মহাসমুদ্রের নিচের শৈবালগুলাকে আমার নবীর গোলাম বানায় দিয়েছে। ওইগুলাকে আল্লাহর হাবিব তিনি দেখতে পান। সমুদ্রের নিচে শামুকের ভিতরে যেই ঝিনুক আছে, যেই ডায়মন্ড আছে, ওইগুলাকে আল্লাহর নবী দেখতে পান। ওইগুলার আওয়াজও আমার দয়াল নবী শুনতে পান। মহাসমুদ্রের গভীরে কি আছে সেটাও আমার নবী দেখতে পান। আলোচনা তো লম্বা হয়ে যাবে, যেহেতু সময় কম। এখন এখানেও আপনারা বলবেন যে হুজুর সমুদ্রের নিচে আবার নবী দেখবে, এটা আবার কেমনে? আচ্ছা বুঝলাম, বাংলাদেশ দেখে, পাকিস্তান দেখে, সমুদ্রের নিচে আমার নবী দেখবে, সেটা সম্ভব কিভাবে? আমাদের দেশের কিছু মৌলবীরা আছে, ওরা বলে যে নবী পিছের দেওয়ালে কি আছে সেটাও জানে না। কিন্তু আমরা বলি এটা তোমাদের মূর্খতা। আমার দয়াল নবীর সমুদ্রের নিচে কি আছে সেটাও আমার নবী জানে। এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ। বলবেন হুজুর কথাটা তো বিরাট সত্য হয়ে গেল। আমি বলি ভাই, তুমি কওমি মাদ্রাসার আলেম, তুমি আমার নবীর পক্ষের আলেম নও। তুমিও সহিহ মুসলিমটা খুলে দেখো। আল্লাহর হাবিবের সামনে সেই প্যালেস্টাইন থেকে ৭২ জন বিজ্ঞানী এসেছে, আমার নবীকে প্রশ্ন করবে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে, আমার নবীকে প্রশ্ন করবে মহাকাশ জগৎ সম্পর্কে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, সূরাতুল ওয়াকিয়াতে আছে না নাই? মহাকাশ বিজ্ঞানের কথা আমার নবীকে প্রশ্ন করেছে, নবী উত্তর দিয়েছেন। ওরা শেষ পর্যন্ত বলল যে জাগতিক বিশ্ব জগৎ সম্পর্কে প্রশ্ন করে ওই লোকটাকে আটকানো সম্ভব নয়। তিনি যে একজন যুগের নবী, তিনি নবী বলে দাবি করলে তাহলে ওনাকে একটা অদ্ভুত প্রশ্ন করতে চায়। কি প্রশ্ন? তাহলে প্যালেস্টাইনের ৭২ জন সাংবাদিক বিশ্ব সেরা বিজ্ঞানী ওরা প্রশ্ন করলো, তাহলে আপনি বলুন তো, আপনি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। ওরা বলতো তাহলে আপনি বলুন তো মহাসমুদ্রের নিচে কি আছে? সহিহ মুসলিমের বর্ণনা আল্লাহর নবী 1 সেকেন্ড দেরি করে নাই। আমার নবী বলে দিলেন ইন্না তাহতাল বাহরি নারা, সমুদ্রের নিচে আগুনের সাগর আছে। সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু বাড়ায় বলো ভাই। মাওলানা সাহেবরা যারা আছে, সহিহ মুসলিমের বর্ণনায় আমার নবী বলে দিলেন ইন্না তাহতাল বাহরি নারা। কি আশ্চর্য ব্যাপার! আজকের বিজ্ঞান সাবমেরিন আবিষ্কার করেছে। আমার নবীর যুগে কোনো সাবমেরিন ছিল না। একজন ব্যক্তি বল্টু আর মন্টুরা বলে কয় নবী আমার মতো। আমি বলি তুমি বলতে পারবা তোমার মতো, কিন্তু নবী কি আল্লাহ তোমার মতো বানায়? একজন নবী তিনি মাটির নিচের খবর জানে। বিজ্ঞানীদের মাথা চড়ে গেছে, কি বলে ওয়াটার সায়েন্টিস্ট মুরফর্ড, সে বলল ওই লোকটাকে যতই মানুষ বিরোধিতা করুক, কারণ আমার নবীর বিরোধিতা আমার নবীর আমলও ছিল,
এটা নতুন নয় বাবাজি, কি কথা কোন ঠিক কিনা? আমার নবীর বিরোধিতা কি এটা নতুন? আমার নবীর যুগে আবু জেহেল ছিল না? এই ছেলেরা, যুবক বন্ধুরা কথা বলো, ছিল না? উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগীরা ছিল না? আজও তাদের বংশধর এই জমিনে আছে না নাই? ওরা বলতে লাগলো, বিজ্ঞানীরা বলছে কয় ওরা যতই বলো, কিন্তু উনার কথা শুনে মনে হয়েছে কথাটা নিঃসন্দেহে সত্য হবে, এখানে মিথ্যার কোনো ভয় বাতাস নাই। বিজ্ঞানী মোর পড়ছে, গবেষণা করতে লাগলো। প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগরে বিরাট জাহাজ দিয়ে সে প্রশান্ত মহাসাগরে সে গবেষণা করতে শুরু করলো যে আগুনের সাগরের নিচে আগুন আছে, এটা কিভাবে সম্ভব। সে প্রশান্ত সাগরের ভূপৃষ্ঠ থেকে তলা পর্যন্ত গেল, সাগরে কোনো আগুন পায় নাই। মাথা তো তার হেড হয়ে গেছে। আবার চিন্তা করে কয়েকজন নবী বলেছেন এটার নিচে আগুন আছে। দেখেন আমার নবীর একটা হাদিসকে ওরা কত গবেষণা করে পৃথিবীর বিজ্ঞানীরা উপহার দিয়েছে, আর আজকে আমরা নবীর একটা হাদিস শোনার টাইম আমাদের নাই। কি কথা কোন ভাই, ঠিক কিনা? আজকে নবীর হাদিস শোনার টাইম নাই। কিন্তু আজকের পৃথিবীতে ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসারারা আজকের পৃথিবীতে আমার দয়াল নবীর হাদিসগুলোকে গবেষণা করে আজকে পৃথিবীর বিজ্ঞান দিয়ে তারা গোটা জাতিকে চমকিয়ে দিয়েছে। আমার দয়াল নবীর হাদিসে বলেছেন ইন্না তাহতাল বাহরি নারা। সে গবেষণা করতে করতে সমুদ্রের নিচ পর্যন্ত গেল, দেখলো এখানে শুধু পানি, কোনো আগুন নেই। সে বলল গবেষণা বাদ দেওয়া যাবে না। উনি যেই নবী, লোকেরা যদিও বলে তিনি সাধারণ, কিন্তু উনার কথায় বোঝা যায় তিনি সাধারণ নয়, তিনি অসাধারণ। অসাধারণের বাবা, অসাধারণের দাদা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। গবেষণা করতে করতে সমুদ্রের তলা থেকে আরো প্রায় ৩২,০০০ ফিট নিচে চলে গেল। নিচে চলে যাওয়ার পরে বিজ্ঞানী মুরপট সেখান থেকে সে তার বার্তা পাঠালো যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন তার কথা 100% ঠিক। মহাসমুদ্রের নিচ থেকে ৩২,০০০ ফিট নিচে আগুনের মহাসমুদ্র ছাড়া আর কিছুই দেখা যায় না। তাহলে তিনি তো এমন নবী, তিনি শুধু দুনিয়া দেখেন না, তিনি মাটির তলাও দেখেন। এখানে একটা কথা বলি, আল্লাহ তিনি কেমন আল্লাহ, আল্লাহর কথা দিয়ে শুরু করছিলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আচ্ছা হুজুর বুঝলাম, তো মহাসমুদ্রের নিচে আবার আগুন কেন? মহাসমুদ্রের নিচে আল্লাহ কেন আগুন দিয়ে দিলেন? সকলে জানেন শীত প্রধান দেশে ইউরোপ আমেরিকায় যারা গেছেন, ইউরোপ আমেরিকার মধ্যে শীত প্রধান দেশগুলোর মধ্যে বরফ পড়ে, স্নো পড়ে। ঠান্ডার দিনগুলোতে তাদের পানি লাগে না, তাদের এমনিতেই আইস পড়ে, বরফ হয়ে যায়, পানিগুলা ফ্রিজ লাগে না। তাদের ফ্রিজ ছাড়া কোল্ড স্টোরেজের মধ্যে তার মাধ্যমে তাদের দেশগুলা কি হয়ে যায়, বরফ হয়ে যায়। শীত প্রধান দেশগুলার মধ্যে আল্লাহ পাক তিনি অসংখ্য গণিত নিয়ামত প্রদান করেছেন। তিনি ওই শীত প্রধান দেশগুলার মধ্য দিয়ে যে সাগরগুলা প্রবাহিত হয়ে গেছে, ওই সাগরগুলা যখন শীত চলে আসবে তখন তো ওইগুলা প্রচন্ড শীতের কারণে আইস হয়ে যাওয়ার কথা, বরফ হয়ে যাওয়ার কথা। কিন্তু সাগরের পানিগুলা যদি বরফ হয়ে যায়, এই সাগরের মধ্যে আল্লাহ পাক মানব গোষ্ঠীর জন্য বহু নিয়ামত মাছ তিনি দিয়ে রেখেছেন, তাহলে মাছগুলা তো মারা যাবে। এজন্য শীতকালীন সময়ে ঠান্ডা প্রধান দেশগুলার মধ্যে শীতের সময় যাতে করে মহাসমুদ্রের পানিগুলা যেন বরফ হয়ে না যায়, এজন্য আল্লাহ পাক মহাসমুদ্রের নিচে আগুনের তাপ দিয়েছেন। ওই তাপের মাধ্যমে আল্লাহ পাক শীত প্রধান দেশগুলার সাগরের পানিগুলাকে লিকুইড বানায় রেখেছেন। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। না হলে তো যেই পরিমাণ ঠান্ডা পড়ে, আগুনের তাপ না থাকলে সাগরের পানিগুলো বরফ হয়ে যেত। বরফ যদি হয়ে যেত মাছ কি খাইতে পারবেন ভাই? এই যে আপনাদের নদী, এটা কি নদী? এই খোয়াই নদীর পানি যদি মনে করেন শীতকালে যদি ফ্রিজ আপ হয়ে যেত, বরফ হয়ে যেত, তাহলে তো আপনি কি পাইতেন না, মাছ পাইতেন না। এজন্য আল্লাহ পাক মহাসমুদ্রের নিচে আগুনের তাপ দিয়ে এটাকে লিকুইড রেখে দিচ্ছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? সুবহানাল্লাহ কবেন না?
এজন্য আল্লাহ শুকরিয়া বেশি করে আদায় করবেন, আমার নবীর দুরূদ ও সালাম বেশি করে পড়বেন। আমার নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ যা সৃজন করেছেন আমার নবীকে তা দেখারও সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। কথা বলেন না বাবা, ঠিক কিনা? এজন্য আমাদের আকীদা হলো আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী, তিনি মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী, তিনি হায়াতুন নবী, জিন্দা নবী। এখানে একটা কথা বলি, আমার নবী তিনি হায়াতুন নবী, এতে কোনো সন্দেহ আছে নাকি ভাই? আল আমবিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহর নবী সহ অসংখ্য নবী এবং রাসূলেরা তাদের কবর শরীফের মধ্যে, ওনাদের রওজায়ে পাকের মধ্যে আমার দয়াল নবীজি ওনার রওজা পাকের মধ্যে জিন্দা। ওই রওজা পাকের মধ্যে জিন্দা অবস্থায় আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, এই পৃথিবীর কোন জায়গার মধ্যে তোমরা আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও? কোন জায়গার মধ্যে আমার বিরোধিতা করা হয়? কোন জায়গার মধ্যে আমার উম্মতের অবস্থা কি? কান্নি আনজুরু ইলা কাফে হাজি, আমি নবী হাশরের ময়দানে সাক্ষী দিব আল্লাহর দরবারে। এজন্য আল্লাহ পাক আমার হাতে তালুর মতো গোটা পৃথিবীটাকে আল্লাহ দেখার সুযোগ বানায় দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার নবীকে বলা হয়, আমার নবী হলেন তিনি শাহিদ, মানে সাক্ষীদাতা। এখন আপনারা বলুন, নবী কি সাক্ষী দিবেন শুনে না দেখে? বাবাজিরা কথা বলেন না, শুনে না দেখে? আমার নবী দেখে দেখে সাক্ষী দিবেন, এতে কোনো সন্দেহ। দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ পাক তার বন্ধু নবীকে প্রদান করেছেন। আল্লাহর হাবিবের দ্বিতীয় নম্বর গুণ হলো, আল্লাহর হাবিব হলেন মুবাশশির, মানে তিনি জান্নাতের সুসংবাদ প্রদানকারী। আল্লাহর হাবিব তিনি ডাক দিয়া বললেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এরকম করে পৃথিবীর মধ্যে কে কোন কাজ করলে আল্লাহ পাকে জান্নাত পাবেন, সবগুলো আল্লাহর হাবিব তিনি আমাদেরকে বলে দিয়েছেন। কোন কাজগুলো করলে জাহান্নামে যাবেন, ওই কাজগুলো আল্লাহ পাক তিনি আমাদেরকে বলে দিয়েছেন। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক বলছেন, বান্দারে, এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ পাক বলছেন, বান্দারে শুনে রাখো, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমার বন্ধু নবীকে পাওয়ার পর তোমাদের দায়িত্ব হলো আমার পরে আমার বন্ধু নবীর উপর তোমরা ঈমান আনবা, আমার বন্ধু নবীকে মানবা। এরপরে তোমরা আমার নবীকে সম্মান করবা, আমার নবীকে তাজিম করবা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বলছেন, শুনে রাখো, আমার নবীকে শুধু তোমরা পাওয়ার পর নবীকে মানি কথা বললে চলবে না। আমার নবীর উপর ঈমান গ্রহণ করার পর নবীকে সম্মান এবং তাজিম করার হুকুমও আমি আল্লাহ। আমি আমার বক্তৃতার যে শেষ কথাটুকু বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সাক্ষী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। ইমাম সুয়ুতি লিখেছেন, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, জাহেরি ভাবে পর্দা করার পরে আমার দয়াল নবীজির এখনো 5টা কাজ বাকি আছে। সুবহানাল্লাহ কোন? কেউ কথা বলবেন না, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। এর মধ্যে প্রধান হচ্ছে, আল হাবিলিল ফতোয়াতে তিনি উল্লেখ করেছেন যে আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী দুনিয়া থেকে জাহেরি ভাবে পর্দা করার পরে আমার দয়াল নবীর প্রধান যে কাজ এখনো এবং কিয়ামত পর্যন্ত, সেটা হলো আন-নাজরু ফি আমালি উম্মতিহি। আমার দয়াল নবী তার উম্মতের সমুদয় অবস্থা তিনি দেখতে পান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের আকীদা হলো, আমার নবী সাক্ষী দিবেন শুনে নয়, আমার নবী প্রত্যক্ষদর্শী হয়ে তিনি হাশরের ময়দানে আমাদের ব্যাপারে সাক্ষী দিবেন। সুতরাং পৃথিবীতে যদি নবীর পক্ষে থাকেন, আল্লাহর নবী আমাদের ব্যাপারে সাক্ষীটাও সেইভাবে দিবেন। আর যদি আমার নবীর বিরোধিতা করেন প্রকাশ্যে লেখনীতে মিডিয়াতে, তাহলে আল্লাহর নবী ওইভাবেই তোমাদের ব্যাপারে সাক্ষী দিবেন। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিলে আমি শেষ কথা বলতে চাই, হাশরের ময়দানে নবী যদি আমাদের সাক্ষী হবেন, তাহলে এই পৃথিবীতে আমার নবী দয়াল নবীকে যেহেতু আল্লাহ আমাদের সাক্ষী বানিয়ে দিয়েছেন, আর হাশরের ময়দানে দয়াল নবী আমাদের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিতে হলে আমরা পৃথিবীতে নবীর পক্ষে থাকতে চাই কিনা? ডান হাত তুলে বলো, চাই কিনা? এই পৃথিবীতে আমরা কোন মৌলানা সাহেবের কথা শুনে আমার নবীর বিরোধিতা করব?
কথা বলেন না করব। সুতরাং আমার নবী হচ্ছেন শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামতকে পাওয়ার পর ইজ্জত এবং সম্মান দরুদ ও সালাম আদায় করার কথা আল্লাহ পাক বলেছেন। আমি এখানে আমার অসমাপ্ত আলোচনা রাখলাম। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে যেন কবুল করেন। আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচান। দেশ বিদেশ থেকে সুদূর প্রবাস থেকে যারা আমাদেরকে দেখবেন আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখেন। মাহফিল কমিটি যুবক ভাইদেরকে মোবারকবাদ, এলাকাবাসীকে মোবারকবাদ। هذا ما عندي والعلم عند الله وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة